নতুন চ্যানেল প্রথম ব্লগ সবাইকে স্বাগতম। নিশ্চয়ই প্রত্যেকে ভালো আছেন। এই চ্যানেলটা কেন খুলছি সেটা বলতেছি একটু পরে, ঠিক আছে? বলবো কিন্তু মিস নাই। এখন অতিক্রম করতেছি কেরানীগঞ্জ এলাকা। আমার বাসা শিফট করছি এই এলাকায়, আগে থাকতাম মোহাম্মদপুরে, আর এখন চলে আসছি কেরানীগঞ্জ ঘাটারচর এলাকায়। সরাসরি চলে যাব এখন ড্রোন ফ্লাই করতে। মানে আমি তো এখনও বিগিনার, তো প্রচুর প্র্যাকটিস করতে হবে। ইদানিং বাসা বদলানোর প্যারায় পরে ড্রোন আর ফ্লাই করা হয় নাই। আজকে যাচ্ছি ড্রোনটা প্র্যাকটিস করার জন্য। ওকে, তাহলে একবারে সরাসরি ড্রোনের গ্রাউন্ডে গিয়ে ক্যামেরাটা অন করতেছি। থাকতে হবে কিন্তু, নতুন চ্যানেলের প্রথম ব্লগ, সুতরাং থাকতে হবে। আর প্রথম ব্লগ শুরু করতেছি কি দিয়ে? ড্রোন শট দিয়ে। নতুন চ্যানেলের প্রথম ব্লগ করার জন্য চলে আসছি বসিলা ব্রিজের নিচে, বুড়িগঙ্গার পারে। কি যে অবস্থা, কাজকর্ম করতেছে, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। ট্রাক চলাফেরা করে, আর ট্রাক যে রাস্তায় চলাফেরা করে সেই রাস্তার অবস্থা তো একদম লারেলাপ্পা। সো এরকম একটা লারেলাপ্পা রোড দিয়ে নতুন চ্যানেলের প্রথম ব্লগ করার জন্য চলে আসছি। লারেলাপ্পা, চাকা পুরো বালুর মধ্যে ফাইসা গেছে। এই লারেলাপ্পা রোড, ওফ কি অফ রোড, ওফ সেই ও কাদার চাইতেও ভয়ঙ্কর জিনিস এই ধুলা। এনে দাঁড়াই, এখানে দাঁড়াই। ফাইনালি টেক অফ করে ফেলাইছি আমার ডিজি ম্যাভিক এয়ার 2। আজকে তো প্র্যাকটিস করব। আমি তো ড্রোনের ব্যাপারে একেবারে কাঁচা, তো কাঁচা হাতটাকে তো একটু পাকা করতে হবে নাকি? তো ঠিক আছে, পাকা করা যাক। আসলে আমার যে প্রথম যে চ্যানেলটা মোটরসাইকেলে নানান ধরনের ইনফরমেটিভ বিষয়বস্তু উপস্থাপন করি, রিকু ব্লগস চ্যানেলটা, ওইটার মধ্যে আসলে হচ্ছে মোটরসাইকেলের যাবতীয় ইনফরমেশন। এখন ওই জায়গায় যদি আমি একটু ট্রাভেলিংয়ের ব্লগ ছাড়ি বা অন্য কোনো কন্টেন্ট ছাড়ি, ওইটা কিন্তু দর্শক দেখতে চায় না, কারণ ওইটার প্যাটার্নটাই হচ্ছে আলাদা। তো আমি যেহেতু ঘোরাঘুরি শুরু করেছি, ট্যুর ট্রাভেলিং বা অন্য কিছু শুরু করেছি, তো ভাবলাম যে আসলে নতুন একটা চ্যানেল খোলা আমার জন্য প্রয়োজন। আর সেইটারই ধারাবাহিকতায় কিন্তু আমি আমার এই চ্যানেলটা প্রতিষ্ঠা করেছি। এটার নাম হচ্ছে কি রিকু 360 ডিগ্রি। ঠিক আছে, তো চ্যানেলটির সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আর কথা না, চলেন আবার আরেক জায়গায় গিয়ে ড্রোনটা ফ্লাই করতে হবে, এবং আরও কিন্তু জরুরি কথা আছে। দ্বিতীয় দফা ড্রোন তো উড়াতে যাবই, তার আগে একটু ক্ষুধা লাগছে, তো একটু চা পান করতে হবে, বিস্কিট খেতে হবে, পানি পান করতে হবে, প্রচুর পানি। এতক্ষণ যে এই স্থানটায় ড্রোনটা উড়াইছি এখানে কিন্তু খাড়া রৌদ্র ছিল, তো অনেক চেষ্টা পেয়ে গেছে। তো এখন চেষ্টা দূর করতে হবে। আর চেষ্টা দূর করার জন্য চলে আসছি বসিলা ব্রিজের একেবারে গোড়ার মধ্যে এই মুরব্বির চায়ের দোকানে। এই আসেন, চায়ের অর্ডার দিছো?
আর ইয়াসিনকে পরিচয় করে দিয়েছি। ইয়াসিন এতক্ষণ ক্যামেরাটা ধরে রাখছিল। ইয়াসিন হচ্ছে কিন্তু মোটো অটোতে কাজ করে, ওই যে 60 ফিট পাকা মসজিদের কাছে মোটো অটো, আমি যেখানে আড্ডা দিই এই দোকানে ইয়াসিন কাজ করে। আর ওর বাড়ি কিন্তু এই কেরানীগঞ্জের মধ্যেই পড়ছে। মুরব্বি চা বানান, নর্মাল চিনি রাখবেন, হ্যাঁ বেশি দিয়ে না। মজার একটা ঘটনা ঘটছে, এই ভাইয়ের নামও নাকি ইয়াসিন। তো আমি যখন এই ইয়াসিনকে ডাকতেছিলাম, এই ভাই নাকি আমার দিকে তাকাইতেছিল, মানে উনি ভাবতেছিল কি যে আমি নাকি ওনাকে ডাকতেছি। তো ভাই এখন সন্দেহ দূর হয়েছে। খুব ইন্টারেস্টিং ব্যাপার, মানুষের নামের সাথে মানুষের নাম মিলে, কিন্তু মানুষের কর্মের সাথে আরেক মানুষের কর্ম মিলে না, বংশ মিলে না, পরিবার মিলে না, এবং আমল মিলে না। আমল আমল চায়ের দোকানের সাথেই একটা রাস্তা ছিল, এই রাস্তা দিয়ে ঢুকে পড়লাম। আমি তো আসলে এখানে রাস্তাঘাট তেমন একটা চিনি না, আমার এখন জিপিএস ট্র্যাকারের দায়িত্ব পালন করতেছে ইয়াসিন। বাহ, মাটির রাস্তা, কিন্তু বর্ষার সময় এই জায়গার মানুষজন নিশ্চয়ই অনেক কষ্ট করে। এই তো একটা সুন্দর রাস্তা পেয়ে গেছি, একদম আরসিসি রোড, মারাত্মক অবস্থা। কিন্তু এটা হচ্ছে কেরানীগঞ্জের ওয়াশপুর খেলার মাঠ। ওয়াশপুর একদম পুরো ওয়াশ, বাংলা ওয়াশ। ব্যাস, এবারে চলে আসছি কলাতিয়া বাজারের রাস্তায়, আর আমার বরাবর পেছন দিকে হচ্ছে আটি বাজারের রাস্তা। এলাকাগুলোতে আমি এমনিতে আসছি, বাট এখন একটু বেশি আসা হবে, যেহেতু কেরানীগঞ্জের বাসিন্দা হয়ে গেছি, সুতরাং আসতে হবে, বুঝতে হবে। বাহ, খুব সুন্দর একটা জায়গায় ইয়াসিন আমার নিয়ে আসছে। আরে বাহ, এখানে ভুট্টা ক্ষেত টেত আছে, চমৎকার, শুধু সবুজ আর সবুজ, শুধু ক্ষেত আর ক্ষেত, অসাধারণ অসাধারণ। আরে কি যে সুন্দর সিন আসবে ড্রোনে, আমি এখন থেকেই চিন্তা ভাবনা করা শুরু করে দিছি। অস্থির রকমের সুন্দর, বাহ চমৎকার। তো এখন যেখানে আছি সেটা হচ্ছে বাংলানগর, আর জায়গাটা কিন্তু খুবই খুবই সুন্দর। মানে নামটা যেরকম বাংলা, বাংলা নগর, আসলে এই জায়গার সৌন্দর্যতাও কিন্তু ঠিক এরকম বাংলা, চারদিকে শুধু সবুজ আর সবুজ। আর আমরা এখন যে জায়গাটার মধ্যে দাঁড়াইছি, এখানে ছোট একটা মাচা আছে বসার জন্য, আর এই পাশে একটা পুকুর আছে, এটা বর্তমানে শুকিয়ে গেছে, তবে বর্ষার সময় যখন এই জায়গাটা ভরবে তখন কিন্তু খুবই সুন্দর লাগবে। একদম চারপাশে শুধু সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ। তো এই জায়গাটায় আসছি, তো এই জায়গাটার একটা স্মৃতি নিয়ে নেই। এই জায়গায় যদি একটু ড্রোন ফ্লাই না করি তাহলে তো মনটা ভরবে না, তাই না? আর ড্রোন উড়ানোর সেকেন্ড সেশনটা তো রয়ে গেছে। ফার্স্ট সেশন ছিল বসিলা ব্রিজের নিচে বুড়িগঙ্গার পারে, আর সেকেন্ড সেশন হচ্ছে এখন বাংলানগরে। সো চলেন আগে ড্রোনটা ফ্লাই করে নিই। ড্রোন উড়ানো শেষ, এদিকে হয়ে গেছে সন্ধ্যা, আর পেটে ডাকাডাকি করতেছে ক্ষুধা। সব কিছুকে এবারে সমাধান দেওয়ার জন্য চলে যাচ্ছি একটি খাবারের স্থানে। কি খাবো না খাবো এখনও বলতে পারি না, ইয়াসিন কোথায় নিয়ে যাচ্ছে ওই ভালো জানে, ওর পরিচিত এলাকা। চলে আসছি
একটা খাবারের দোকানে। আর আমাদের খাবারটা খুবই খুবই স্পেশাল, আমি স্বপ্নেও কল্পনা করতে পারি নাই যে ইয়াসিন এরকম একটা স্পেশাল খাবারের সামনে নিয়ে আসবে। এই হচ্ছে সেই খাবার। এই যে আলোটা একটু বেশি থাকলে ভালোই তো, বাট দেখি যতটুকু দেখানো যায়। এটার মধ্যে হচ্ছে মুড়ি, আর হচ্ছে এটা মশলা ঝোল আর কি, আর এটা হচ্ছে গরুর বট, আর এই তো ইয়াসিন লাইট ধরছে। আর এদিকে হচ্ছে ভুনা ডিম, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজু, মুড়ি, অস্থির রকমের খাবার। আর যে দোকানে এটা বিক্রি করে তারা কিন্তু ঠিক এই সিস্টেমেই বিক্রি করে। তো তাদের দোকানে আসলে ফ্লোরে বসে খেতে হয়, আর দোকানটায় অনেক ভিড়। বেসিক্যালি ভিড়ের কারণে আমি ওই দোকানে আর বসি নাই, বসছি হইলো ঠিক পাশের দোকানটায়। এই হোটেলটা একটু ফাঁকা আছে, মানে আরেক হোটেলের খাবার আমি আরেক হোটেলে বসে খাই দিছি। ইয়াসিনও রেডি হয়ে গেছে খাওয়া দাওয়ার জন্য। তো ইয়াসিন হাত চালাও, আমি মাখবো, আমাকে মাখার দায়িত্ব দিছে, তাহলে আমি মাখি। মরিচগুলো আরো সাইডে রাখো। খুবই দারুণ, তো খুব ভালো লাগতেছে কিন্তু রিয়েলি ইটস এ ভেরি জুসি, ভেরি জুসি। ইয়াসিন এটা কয় টাকার মুড়ি আনছো? সব 100 টাকা। 100 টাকার খাবার খাচ্ছি আমরা। আসলে কি বলবো, এত এত টেস্টি খাবারটা, এত এত জুসি, ভাঙায় প্রকাশ করার মতন না। যে স্থানটায় এসে মুড়ি খাইলাম এটা হচ্ছে কিন্তু সাভারে পড়ছে, বুঝতে হবে। আজকে অনেক ঘুরে ফেলাইছি, কেরানীগঞ্জ থেকে চলে আসছি ভেতর দিয়ে সাভারে। আর এটা হচ্ছে সাভারের ঠাকুরতা বাজার। আমার জীবনের প্রথম আসলাম এই এলাকায়। একদমই গ্রামীণ পরিবেশ, একদমই গ্রামীণ পরিবেশের বাজার। সন্ধ্যার পরই এখানকার স্থানীয় লোকজন চলে আসছে বাজারে, এসে খোশ গল্পে মত্ত চা পান করছে, আড্ডা দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। অনেক ঘোরাঘুরি হয়েছে আজকে। এই ঘোরাঘুরি করে আজকের নতুন চ্যানেলের প্রথম ব্লগটা বানাইলাম। খুব একটা ভালো হয় নাই সেটা আমিও বুঝতেছি, বাট এই ছাড়া শুরু করলাম। কিন্তু এই যে ছাড়া শুরু করলাম, আশা করি ভবিষ্যতে পর্যায়ক্রমে আরও ভালো ভালো ব্লগ এই চ্যানেলে পোস্ট করতে পারবো, এবং ওগুলো দেখে আমি নিজে ভালো থাকতে পারবো এবং আপনাদেরকে ভালো রাখতে পারবো, আনন্দ দান করতে পারবো, এমন প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সামনে কিন্তু আবারও আসতেছি অন্য কোনো ব্লগে, ঠিক আছে? তো থাকতে হবে চ্যানেলের পাশে, যেভাবে থেকেছিলেন আমার পুরনো চ্যানেল রিকু ব্লগসের পাশে, ঠিক আছে? আজকে খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।